والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا আল্লাহ কে বান্দা কিচ্ছু বুঝতে না, একবারে ছোট্ট ছিলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন সুম্মা ইউখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। ছোট্ট ছিলাম, যৌবনকাল কে দান করেছেন? এরা যুবক অন্যায় অত্যাচার অপরাধ করতেছো, একটু কি ভাবো নাই যাদের চেহারায় দাড়িগুলি সাদা হয়ে গিয়েছে এই লোকগুলো একদিন তোমার মতন যুবক ছিলে না? ছিলেন না? যাদের দাড়ি সাদা, এটা মারফেটের দাড়ি এমন লইছেন না? যুবক, তারাও যুবক ছিল। যৌবনের ক্ষমতা দেখাও, এত অন্যায় করো। এখন প্রায় দিন একটু জ্যাম লাগলেই মেঘনা ডাকাতি হয়। মুগরাপাড়া মেঘনা ব্রিজের ওই পারে ডাকাতি হয়, শুনছেন? কি বুড়া বেড়াই করে? 70 বছর মনে হয় একজনের বয়স, নাকি? কারা করে? জুয়ানি দরদম তো বরবাদ কর দাম, জুয়ানি দরদম তো বরবাদ কর দাম, বদি বিরি কেমি বিনি ফতা দাম, গেরেফতা সাহেবে দৌলত দারা গোশ, গেরেফতা সাহেবে দৌলাদারা গোশ, মোরা একবার গি কর দি ফারামোশ। আরে যুবক, কি হইল রে? কি বুঝলা? কি করতেছ? ঠিক না? আজকে মানব বন্ধন করছে কিছু বেডিরা দেখছি। বাবাটি স্যার নয়নগরে, আপনার নয়নগরের না? কি লেগে কিসে কে মেরে নিল? দুইজনে কাজে লাগছে, একজনে সুরাইতে গেছে। এইটা দেখছেন কারবারটা? তাহলে যে সুরাইতে গেছে অন্যায়টাতে হ্যাঁ করছে, ঠিক না? বে ঠিক। কেমন কোনির দরকার দইরা? একবারটা সুরাইতে গেছে, এটা কি খারাপ করছিল? হ্যাঁ মারিলিস। কত শরীরের মধ্যে কত শক্তি! যুবক না এরা? বলেন না যুবক না? না বুড়া না? আপনার গেছিলেন কেহ? করলি কি? এই সুরের সুর করলি কি কাজটা? যারা মারছ সে এমনিই তো কিছুদিন পরে মারা যাইতো, ঠিক না ভাই ঠিক? হঠাৎ করে তাকে মারছ, সে তো শাহাদাতের মাকাম পেয়ে যাবে। তোর অবস্থা হবে কি? তোর অবস্থা কি হবে? আল্লাহ একাইতে বলে আমায়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। ঠিকানা কোথায়? কতদিনের জন্য আল্লাহ তাআলা বলেন কোরআন শুধু একটা আনছে এটা নাজির পর আমি বিচিরে ভাই না, আর রাত গেল হইতাম না, দেখ চলবো লাগবো না। আয়াতের শেষ অংশে খালিদান ফিহা, তোকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আল্লাহ বলবে আমি আল্লাহ যতদিন থাকবো তুই জাহান্নামের মধ্যে ততদিন থাকবি। বের হইস, বেটাগিরি দেখাস, ঠিক না বেঠি? কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ বলবেন ঢুক জাহান্নামে, ঢুক, সোজা যা। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, থাক এখানে। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এটাই হলো অহংকারীদের ঠিকানা। তখন মজা বুঝবা, ঠিক না ভাই ঠিক? তবে জাহান্নামের ফেরেশতারা যখন হ্যান্ডকাফ লাগাইয়া জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে, দরজা খোলা থাকবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে আফসোস করে বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা।
আকবার। ডেকে বলবে যুবক কেন রে জাহান্নামে আসলি? এমন একজন রব পেয়েছিলি, এমন একজন পয়গম্বর পেয়েছিলি, যে নবী পাওয়ার পরও কেন রে জাহান্নামের মধ্যে আসলি? যেই নবী এমন রহমতের পয়গম্বর ছিলেন, এই নবীর উম্মত বুঝি জাহান্নামে যাওয়ার কথা ছিল না? তোদের সামনে কি রাসূল কোরআন তেলাওয়াত করে নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। কেন রে জাহান্নামে তো আসার কথা ছিল না? যেই নবীর মাধ্যমে 24 ঘন্টা সময় আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে আপন বিছানায় ঘুমিয়ে পড়ে, অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা এমনি দিয়ে দেয়। ও হতভাগারা, কেন আসছো জাহান্নামে? এত ভালো নবী পেয়ে সমস্ত নবীদের উম্মতকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মাসাকিন বলে, হ্যাঁ মিসকিনের দল। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বলে। ডাকের মধ্যেই তো কত ভালোবাসা ছিল, ঠিক না বেঠি? কেন আসলি জাহান্নামে? এমন নবী পেয়ে যেই নবীর কথা মানলি না, অথচ নবীকে এমন কোন মাখলুকাত নাই যারা চিনে নাই আর সম্মান করে নাই, ঠিক না বেঠি? নবীজির সঙ্গে হযরত ওমর, আবু বকর দুইজন সফর সঙ্গী। নবী হাঁটে, সালামের আওয়াজ আসে, সালাম, কে যেন সালাম দেয়। আবু বকর মাথা ঘুরায়, ওমর মাথা ঘুরায়, দেখে কেউ দেখে না। ডাক দিয়ে বলি, নবীজি মাথা ঘুরায়, রহমতের নবী ডেকেলা, ওকার রে ওমর কি তালাশ করো? আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সালামের শব্দ পাই, লোক দেখি না। ওমর বলে, পয়গম্বর আমি আবু বকর, ওমর আর আবু বকর ছাড়া আর কেউ নাই, কিন্তু সালামের শব্দ কোথায় থেকে আসে গো? রহমতের নবী ডেকে বলে, আবু বকর, ওমর, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, রাস্তার দুই পাশের পাথরগুলি আমি রহমতের পয়গম্বরকে সালাম জানাই। ও হতভাগা উম্মত, কেন রে জাহান্নামে আসলি এমন রাসূল পাইয়া? যুবক আসছে নবীর কাছে, এসে বলে, ইহুদি যুবক শক্তি খরচ করার জায়গা পায় না। নবীর সামনে এসে বলে, মুহাম্মদ, আমি শুনেছি তুমি নাকি অনেক শক্তিওয়ালা। জোরে কর নাউজুবিল্লাহ। একটা ফেজ ডুগ লাগতে চাই। ডুগ লাগা বুঝেননি? কুস্তি লাগা, ডুগ লাগা কইতো না আগে, এটা ডুগ লাগতে চাই। নবীজি কারি রে কয় কি পাগলের করে, পাগল আমি বুঝি ডুগ লাগতাম হয়েছে দুনিয়াতে। ইমাম সাহেবরে গিয়ে যদি কেন, হুজুর একটা ফেস লাগবো আপনার লগে, তো হুজুরে কি কইবো, এটা মাথা নষ্ট নাকি? এবার ডুগ লাগি কেমনে তো করলো ওটা, কইব না এই কথা? নবীজি রে কি বলে, কি না শুনেছি একটু লাগতে চাই। নবী বারবার নিষেধ করে, যুবক বারবার কয় লাগবই। আল্লাহর পয়গম্বর হাতের মধ্যে ধরে একটা ঢিলা দিয়েছে, কমপক্ষে 20 থেকে 25 গজ দূরে গিয়ে পড়ে গেছে। দেখো কিছু বুঝতাম পারলাম না, কি এটা কি করলা? আরে মক্কায় তো আমাকে এইভাবে ঢিলা দিয়ে কেউ ফালাইবো এমন বেড়া তো ফয়দা হয় নাই, কিচ্ছু বুঝতে পারলাম না। আচ্ছা এবারকে বালা করে লাগবো, আমি তো এবারকে বুঝতেই পারি নাই, এমন করে আরেকটা ঢিলা দিছে। যুবককে কয়, বাও বালা না, এবারটার লোকের লেগে ভরা যেত না,
ঠিক হই, মনে মনে কয় ঠিক হই, ইলাই নবী হই। শারীরিক শক্তি এমন হতে পারে, কিসের শক্তি এটা? আসমানি শক্তি। যুবকরা কি বলে, একটা পরীক্ষা বাকি আছে। কি পরীক্ষা? ওই যে দূরে সাববাড়ির কাছে একটা গাছ দেখা যায়, সাববাড়ি ওই দিন না, গাছ দেখা যায়। কাহা দেখেছি, কি হলো? আপনি যদি সত্যিকার নবী হন, আমার ইয়াকিন আছে, বিশ্বাস আছে, গাছটাও আপনাকে সম্মান করবে, গাছটাও আপনাকে চিনবে। তো ডাক দেন, ডাক দেন, যদি গাছ আপনার কথা শুনে এখানে আসে, ওয়াদা দিলাম গো এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। টেস্ট করতে হয়েছে, ঠিক না ভাই? ঠিক, নবীনী টেস্ট করতেছে। আবু জাহেল কয়েকটা পাথর লইস, ভাতিজা তুই তো আসমানের খবর কইতে পারো, ঠিক না ভাই? ঠিক। রসুলে দস্তে দরদস্তম নেহা, गर रसूले दस्ते दरदस्तम नेहा, चू खबरदारी जरा जे आसेवा, चू खबरदारी जरा जे आसेवा। এবারে মোহাম্মদ, আকাশের খবর যেহেতু বলতে পারো, দাবি করো, হাতের মধ্যে কি রেখেছি বলো। নবীজি ডেকে বলে, চাচা হাতের মধ্যে কি রেখেছেন? রাখার সময় আমি আপনার সামনে ছিলাম না, তবে আমি বলতে চাই না, আমি বলবো না। আপনার হাতটা আপনার কানের কাছে নেন, যাদেরকে রেখেছেন তারাই বলবে আমি মুহাম্মদের পরিচয় কি। তারাই বলবে যে আমি কে, আমি কে, আমারটা আমি বলতে হবে না। হাত আবু জাহেল কানের কাছে নিয়ে গেলে, হাতের ভিতরে পাথরের টুকরা ছিল, ভিতরের দিকে আওয়াজ বেশি আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। উনি আল্লাহর রাসূল, আমরা সাক্ষী দিয়ে দিলাম। কে বলছে? পাথরের টুকরা। যুবক ডেকে বলে, মুহাম্মদ গাছকে ডাক দেন, যদি গাছ চলে আসে সত্যি মনে করবো আপনি আল্লাহর নবী। নবীজি রেখে বলে, যুবক গাছকে আমি ডাকে দিব না, আমি তো জানি আমি বললে আসবে, আমি বলতে চাই না, তুই যা যা গাছের সামনে যা, আর গাছকে যে কে বলবি, রে গাছ মুহাম্মদ ওই উত্তর পাড়া দাঁড়িয়ে আছে, মুহাম্মদ বলেছে তোকে এই মুহূর্তে মুহাম্মদের কাছে যাওয়ার জন্য। তুই যে একটু গেছে, নবীজি কয় দাঁড়াও, কয় বলেন কি? গাছ যেন পুরাটা না আসে, অর্ধেক আসবে, অর্ধেক যেন জায়গায় দাঁড়াইয়ে থাকে। ফিসের হাগর একটু সুবহানাল্লাহ, আপনাকে জোড়াই দিয়ে এরা কয় না, আপনার দিক কইছে নারা দিক কয় না, জোড়াই দিলে মনে কইব, ঠিক না? এক বেটার এক চোখ নাই, এমন আছে না? এক চোখ নাই। তো আরেকজন কিছু ইতর ফাজি মানুষ আছে, কয় রে তুই যখন ঘুমাস তো এই কানা চোখটা কি করে? প্রশ্ন করছে, এটা কি করে? এটা এবারে ওইটা গারে মগার মগা, এটা তো ঘুমের জোড়া উড়াই দেয়, ঠিক না? কি কন? আপনার সুবহানাল্লাহ জোড়াই দেন, পিছের হারে দুই একবার কয়। এমিয়া বললেন, যে বলে তার লাভ না আরেকজনের লাভ। যে বলে, কে বলেছেন? যে বলে তার লাভ, কে বলেছেন? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে করলো, যে সুবহানাল্লাহ বলল, যে মাহফিলে আসলো, আল্লাহ বলেন এর উপকার তোমার নিজেরই হবে। তবে তুমি কতবার বলেছো
এটা আমার কাছ থেকে তুমি বুঝে নিয়ে যাইবা বান্দা। আমি তোমাকে যথাযথ দিব, শুধু যথাযথ দিব না, একবার বলবা তো 10 বার বলার সওয়াব বুঝে নিবা। কমপক্ষে আমি সব লিখে রাখছি। আল্লাহ কাইতে বলে ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। সব লিখা আছে, তুমি যা পাঠাইতেছো সব লিখা থাকবে। আরেক আয়াতে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ লেখলে তো নষ্ট হয়ে যায়, ঠিক না বে ঠিক? ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি লিখেও রাখি, সংরক্ষণ করে রেখে দিয়েছি। যদি আল্লাহ তাআলা ডান হাতে দিয়ে দেয় তাইলে আমি কামিয়াব হয়ে গিয়েছি, ঠিক না বে ঠিক? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فسوف يحاسب حسابا يسيرا। বান্দা, হায়াতের এই সময়টা আমি মালিকের হুকুম মোতাবেক কাটাও। এই সুবহানাল্লাহর নেকগুলো, নামাজ রোজার নেকগুলো আমি আল্লাহ তাআলা তোমার ডান হাতে দিয়ে দিলে চিন্তা নাই, ভয় নাই। আরেক দল ফেরেশতা কানে কানে শোনাই দিবে, চিন্তা করিস না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নবীজি ডেকে বলে, যুবক, গাছ যেন অর্ধেকটা আসে, মনে আছে? যুবক ডেকে বলে, মুহাম্মদ, এটা কেমন করে হয়? গাছ কাটবে কে, চিরবে কে? নবীজি বলেন, কে কাটে কে চিরে ওই চিন্তা তোর করতে হবে না, তুমি যাও গাছকে যায় বলে দাও। যুবক দৌড় দিয়েছে সাপ বাড়ির কাছে, গাছকে যায় বলার সাথে সাথে যুবক বলে, এমন একটা শব্দ হয়েছে, শব্দ হয়ে গাছটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, আওয়াজ হয়েছে, অর্ধেকটা দাঁড়িয়ে আছে, বাকি গাছ এমন দ্রুত নবীজির কাছে আসছে, আমি যুবক দৌড়াইয়া গাছের সঙ্গে আসতে পারি না। ফেরেশতারা ডেকে বলবে, রে হতভাগা, কেন রে আসলি? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। নবী পেয়েছিলাম, আল্লাহ পেয়েছিলাম, যে আল্লাহ একবার আলহামদু সূরা পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেয়। এমন একজন আল্লাহ পেয়েছিলি, এমন একজন নবী পেয়েছিলি, যে নবী শুধু তোদের জন্য আল্লাহর কাছে বারবার বলছে, আল্লাহ, উম্মতের তো হায়াত কম, হায়াত কম না বেশি? রাসূল এক হাদিসে বলেন, উমরু উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা, আমার উম্মতের হায়াত 60 থেকে 70 বছর। যারা 900 বছর 1200 বছর হায়াত পেয়েছিলেন, ওই যুগে বেডি ফেতের ঘরে সুটকে হইলে তো মনে হয় 12 বছর পরে এটা না হয় ছড়ি উড়াইছে। ছড়ি উড়ানি বুঝেননি? আমার বলতে মনে হয় বুঝে না। ওইলে যে 7 দিন পরে কি উড়ায়, আপনার দেশে কি কয়, কি কয় তোমার দেশে? ছড়ি যারা জীবনে আসমান ভেঙে পড়ছে মাথায়। যেই বেড়া 1200 বছর হায়াত পাইছে, 1000 বছর হায়াত পাইছে, এটা কি 2-4 বছর আগে ছড়িটা উড়াইছে মনে করেন? আর আমরা হায়াত একটু মুসলমানি দশত করাইছে কমপক্ষে 60 বছর পরে, আর আমরা হায়াত 60 বছর। সময় কম দেওয়া হয়েছিল, আফসোসের কিছু না। সন্তান মেয়ে যখন বিবাহ দেওয়া হয়, শ্বশুর বাড়িতে যখন প্রথম দিন যায়, দাদির গলায় ধরে কান্নায় ভেঙ্গে পড়ে, নানির গলায় ধরে কাঁদে, কাঁদে না? কাঁদে না? এখন বেশি কাঁদে না, কেন আগে ইসারার লগে কথাবার্তা বাউই রয়েছে।
ঠিক না ভাই? ঠিক। আগে বা ওইটা কানবো কি? ওই যে আবার ইয়ার যায় সাজলো কই না, গার্মেন্টসও যায় সাজনের লেগে, আবার ফার্ম আছে সাজনের, বেড়ি সাজনের ফার্ম আছে না, বেড়া করে সাজনের ফার্ম আছে নি, বেড়া করটাও আছে। আরে গিয়া দেখলাম না একবার কেমন জানি সাজন যায়, ফার্মের তে সাজায় না। এখন আর সরম বরম তো নাই, ঠিক না? বাপ মায় বিয়ে ঠিক করে মোবাইল দিয়ে কথা কইতে থাকে। হায় 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 রে, আগে তো যার বিয়ে হাই চাইছে না, আব্বাই জ্যাডায় দাদাই গিয়ে চাইছে, শরীয়ত যদিও নিষেধ, কিন্তু এরা চাইছে। আমার ছেলে চাই কেমন করে, সরম না বিয়ের আগে আমি চাই কেমন। মুরব্বীরা মনে আছে না, যার যার বয়ে চাইছে না, আব্বাই চাইলেই সারছে, দাদাই চাইছে, জ্যাডাই চাইছে, নানা ইয়ে চাইছে, কয় নাম করে চলে মাশাল্লাহ। এখন একটা দেয় চাই চাই, আবার রেডিমেড বিয়ে করে বাইতলে কিনে জানে না, এমন আছে না নাই? এইদিকে মনে হয় নাই, গাঙ্গের হেফার, ওই যে রসুলপুরের হেফার এগুলি আছে, হুগলাকান্দি এমন বেজাল্লা বিয়ে আছে, আছে না? আন্তর্জাতিক। ও যুবক, কি ভেবেছ? ঠিক না ভাই? ঠিক। এই জন্য ফেরেশতারা ডেকে বলে, নবী পেয়েছিলি, এত দামি নবী, আল্লাহ তাআলা হায়াত কম দিয়েছে জন্যে, যেহেতু মোহাব্বতের মেয়েটা দাদির গলায় জোরে যখন কান্নায় ভেঙ্গে পড়ে, দাদি রেখে বলে বোন যা, আগামী দিন নিয়ে আসবো, আগামী কালকা নিয়ে, পরশু দিন নিয়ে আস, যা তুই যা, নিচ্চা বুচ্চা কয় যা, বেশি দিন থাকতে হবে না। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে বলে বান্দা তুমি যাও, তোমাকে বেশি দিন এই গান্দা দুনিয়ায় রাখবো না, তোকে আমি আল্লাহর কাছে নিয়ে আইসা জান্নাত দিয়ে দিব। সুযোগ ছিল না? ছিল না? আল্লাহকে বেশি দিন রাখতাম না, দুনিয়া তো গান্দা, এটা আসলে এটার পরিবেশে পড়ে শয়তান, দোস্ত না দুশ্মন, খুদ সে তাই পেশায়ে শয়তা বুয়াদ, खुद से ताई पेशाए शैता बुआद, हर के खुदरा कमजोनत मुर्दा बुआद, गुफ्त शैता मंजे आहदम बेतेराम, ताकि आमद गश्ते मलऊला ज़ेराम। आवर भाईरा, शैतान दो सब समय कुमंत्रणा देना देना। আর ভাইরা, আল্লাহ ডেকে বলে যান বন্ধু, আপনার উম্মতকে বেশি দিন গান্দা জগতে রাখবো না, এজন্য হায়াত কমাই দিয়েছে। নানি যেমনি বলে, দাদি যেমনি বলে, বোন যাও, কালকা তোর আব্বাকে তোর ভাইকে পাঠাবো, তোকে নিয়ে আসবো, যেন আল্লাহ উম্মতি মুহাম্মদীকে বলেছে বান্দা বেশি দিন রাখবো না, আমি আল্লাহ তোমাদেরকে আমার কাছে নিয়ে আসবো। ফেরেশতাটিকে বলে রহত বাগা, এই ছোট্ট হায়াতটাকে কামাইতে একটু চিন্তা করে কাটাইতে পারলি না? এই জন্য রসুল বলেন, এ উম্মত, তোমার জীবনের হিসাবটা তুমি আগে করে নাও। রসুল বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। শয়তান তো শয়তানের কাজ শয়তান করবেই, ঠিক না বে ঠিক? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এ যুবক বন্ধুরা, আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, যখন কোনো যুবক, কোনো মানুষ যখন পরহেজগার হয়ে যায়, খোদাবীর হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আছে না নাই? আল্লাহওয়ালা যখন হয়ে যায়, আল্লাহওয়ালা হইলে তার কাছে মনে হয় শয়তান যায় না? ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান তার কাছে আরো বেশি যায়, জানা যায় না? যে মাদ্রাসার ছাত্র করে শয়তান আরো বেশি ধরে, যত ভালো কাজ করবে তত বাধা বেশি হয়, ঠিক না ভাই? ঠিক। একটা তো সারাদিন এই শয়তান, একদলকে তো শয়তানে কয় যে এটা কই কিরম হয়, আমার তো আরো বেশি বিজন্মা আছে না? আমি এই দিকে আছে বলা হন, এত বিজরমা হয়েছে, এগুলি দইরা একবার মাইরে হইলায় মার্ডার কয়েকটা হয়েছে কয়েক মাসের ভিতরে। আমগো ওই সাইডে, কোন সাইডে, কোন দিক, কোন কন্যা দিক, কোন সাইডে,
ওগুলাখান দিয়েছে আমার তো কোন ওগুলাখান দিয়ে আমার স্যার কি আসে না গেছে আল্লাহ জানে তাই তো না গেলে আপনাকে বাইতেই করবো যা করছে আল্লাহ আসে কাজা লাগলে একদিন হাতে বাড়ি দিছে মাথায় বাড়ি দিছে পাওয়া বাড়ি দিছে হ্যাঁ এমন তো করে নাকি একবার মেরে ইলায় তুই যে মারলি এই তো মরল হইলি এই তো বাচ্চা গেছে অন্যায়ভাবে যদি কাউকে আক্রমণ করে মেরে থাকো সে বেঁচে গেল তোমার ঠিকানা কোথায় জাহান্নাম অপেক্ষা কর জাহান্নাম অপেক্ষা করতেছে তোর জন্যে আল্লাহ বলেন ছেড়ে দিব মানুষ কি ভাবে যে তাকে ছেড়ে দেওয়া হবে আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা মানুষ কি ভাবো তোমাকে এইভাবে ছেড়ে দেওয়া হবে নবীজি হাদিসের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে দাঁড়াবে তো দাঁড়াবে পা লড়াইতে সুযোগ দেওয়া হবে না রাসূল বলেন লা তাজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা ওয়ান শাবাবিহি ফীমা আবলা বিশেষ করে রাসূল আলাদা বলেন যুবক যৌবনকাল কি করে কাটাইছিলা জবাব দে আর না হয় এ পা একটু নাড়াচাড়া করতে দেওয়া হবে না আল্লাহর বান্দা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান যখন কোনো আবেদ ইবাদত করে আবেদ হয়ে যায় পরহেজগার হয়ে যায় যখন শয়তান তার কাছে আসে ওয়াসওয়াসা দেয় না যাইও না নামাজে যেও না এত ঠান্ডার মধ্যে কেমন করে রে যুবক নামাজের মধ্যে যাবি এমন ওয়াসওয়াসা মনে হয় এই দিকে শয়তানে দেয় না এত শীত এত ঠান্ডা পানি দিয়া বুঝি ওযু করুন যাইব আবার ভাইরা অনেক সময় শয়তানের ওয়াসওয়াসার মধ্যে যখন যুবক পড়ে না গেছে বন্ধুদের সঙ্গে নামাজ কাজা হয়ে গেছে নেতার সঙ্গে গেছে নামাজ কাজা হয়ে গেছে এই জন্য ভালোর কাছে গেলে ভালো কথা শোনা যায় আর মন্দর বন্ধুর কাছে গেলে তো গুনাহগার হয় ঠিক না বেঠিক মাইলে মোমেন সোয়ে মোমেন মিশওয়াদ মাইলে মোমেন সোয়ে মোমেন মিশওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মিশওয়াদ এক জমানা সোহবতে হে বা আউলিয়া বেহতর সালে তো আকবরিয়া সোহবতে সোলে তুরা সোলে গুনাদ সোহবতে তুলে তুরা তলে গুনাদ বিরক্ত লাগতেছে মনে হয় নাকি আর একটু কইতাম নি না হুজুরা এসে বলবো তো একজন যুবক তাফসীরে ইবনে কাসিরে লিখছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন যে যুবক বহুত বড় আল্লাহওয়ালা হয়ে গেছে তো শয়তান যত মানুষ ভালো দেখে তার পিছনে বেশি দৌড়ায় ঠিক না কি বলেন এই যুবককে প্রস্তাব দিয়েছে এক সেরি কি দিয়েছে সেরি চিনেন নি বেড়ি হওয়ার আগে যেটা বেড়ি হওয়ার আগে এটা কি কয় মাইয়া প্রস্তাব দিচ্ছে হযরত ওমরের যুগে এক মেয়ে এক ছেলেকে প্রস্তাব দিয়েছে চিঠি লিখছে এখনো না ওই মোবাইল দেওয়া কথা কইলাম যায় আগে মোবাইল ছিল পত্র লিখেছে ওমরের যুগে যুবক পত্র লিখেছে মেয়ের কাছে লিখেছে মেয়ে আমি তোমাকে ভালোবাসি পছন্দ করি তোমাকে পেতে চাই মেয়ে পত্র উত্তর দিয়েছে যুবক ভালো কথা আমাকে মহাব্বত করো এটা যুবক যদি মহাব্বত করে থাকো একটা শর্তের বিনিময়ে আমাকে পাইতে পারো যুবক বলে বলো কি শর্ত এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে আমি কখনো ভাবি নাই মেয়ে পত্র লিখেছে আমিরুল মুমিনিন হযরত ওমরের পিছনে যদি
যদি জামাতের সঙ্গে 40 দিন নামাজ আদায় করো, 41 দিনের মাথায় পত্র লেখবা, ভালোবাসার পত্র। ওয়াদা দিলাম রে যুবক, আমি তোমার প্রেমে পড়ব, আমিও তোমাকে ভালোবাসব। যাও, এটা হইব। যুবক ভালো কথা তো কইছি, 40 দিন নামাজ পড়ে কি ব্যাপার হইল? ঠিক আছে, নামাজ পড়া আরম্ভ করে দিয়েছে। কার পিছনে? হজরতে বেড়ালা কেমন ছিল? চমর সাইদায়ে আমাশুকে সুদ, চমর সাইদায়ে আমাশুকে সুদ, হক ওয়া বাতিল রাচুদিল ফারুকে সুদ, হক ওয়া বাতিল রাচুদিল ফারুকে সুদ। ওমর তো ওই ব্যক্তি যিনি কালিমা পড়ার পরে সঙ্গে সঙ্গে হক এবং বাতিলকে আলাদা ঘোষণা করে দিয়েছে। এমন এক ব্যক্তি, অনেক প্রশংসা হযরত ওমরের। রাসূল বলছেন, হযরত ওমর হইলেন মেজাজে ওহী। রাসূল বলেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী বানিয়ে দিতেন। ছেলে বলে, হ্যাঁ কোনো অসুবিধা নাই, 40 দিনেই তো, হ্যাঁ করবো। জামাতের সঙ্গে মসজিদে নববীর মধ্যে নামাজ আরম্ভ করে দিয়েছে। কার পিছনে? 1 থেকে 13 দিন হয়ে গেল। 13 দিন নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে। কয় ওয়াক্ত হয় 13 দিনে? কয় ওয়াক্ত হয়? 13 দিনে কয় ওয়াক্ত হয়? 65 ওয়াক্ত নামাজ আদায় করেছে। 13 দিন শেষ, কাগজ কলম যুবক হাতের মধ্যে নিয়েছে। ডেকে বলে, যুবতী, মোহাব্বত অন্তরের মধ্যে যা ছিল, আমার অন্তরে মোহাব্বতের যে জায়গা ছিল, এই জায়গার মধ্যে আমি আমার আল্লাহ তাআলাকে ঢুকাই দিয়েছি। আজ মোহাব্বত শাহে বন্দা মিশুয়াদ, আজ মোহাব্বত শাহে বন্দা মিশুয়াদ, ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশুয়াদ, ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশুয়াদ। মুর্দা দিলটা ওমরের পিছনে নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলা মুর্দা দিলকে জিন্দা বানায় দিয়েছে। ওই আল্লাহ আসেনি? কয় সাল পর্যন্ত থাকবে? 41। কেউ স্বপ্ন দেখছিল 41, ঠিক না? কই? আরে ও যুবক, যদি জুলুম করো তো জালেম স্থায়ী হয় না, ঠিক না? জালেম স্থায়ী হয় না, দুনিয়ায় তো কেউ স্থায়ী না। তবে যদি জালেম না হও তো মৌত পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত তোমার নাম দুনিয়ার মানুষ শ্রদ্ধার সাথে উচ্চারণ করবে। আবু জাহেল জালেম ছিল না মজলুম ছিল? জালেম ছিল। নাম উচ্চারণ করলে তো শ্রদ্ধার সাথে কেউ করে। ফেরাউন জালেম না মজলুম? চাহে মজলুম কশতে জুলমে জালেমা, চাহে মজলুম কশতে জুলমে জালেমা, ইচুনি গাফিল বুদি আজহালেমা। আর ভাইরা, মজলুম হওয়া ভালো। বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যুবক চিঠি লিখেছে, ভালোবাসার জায়গার মধ্যে তোমার জায়গা নাই, আমি আমার ভালোবাসার অন্তরের মধ্যে আমার মালিকের জায়গা করে দিয়েছি। পরিবর্তন হয়ে গেছে। যুবক বড় ভালো, মেয়ে প্রস্তাব দিয়েছে। প্রেমের প্রস্তাব কে দিয়েছে? মেয়েটার মনটা ভালো না খারাপ? খারাপ। ওই যে জুলাইখায় গুস্তাইছিল, জুলাইখায় কারে কইছিল? ইউসুফ নবীরে বাজারের থেকে